এনে মুতানো যাব গোসল দান যাব না এটা হইছে গরিবের একুলেন্ট এই যে দেখুন বাইতে দুইজন পোলাহানের লগে বাপ হইছে পোলাহান হয়ে গেছে গা কি করবার নিগান হইছে আল্লাহ কি ডাকতেছে হ্যালো ঠান্ডা ঠান্ডা কুলকুল একুলেন্ট কি রে একুয়া শব্দ থেকে হ্যাঁ একুয়া মানে হইছে পানি ঠিক আছে একুয়ার থেকে হইছে একুলেন্ট আচ্ছা ঠিক আছে ল্যাটিন ভাষার শব্দ হ্যাঁ একুয়া পানির ব্যবহার করা ওই যে দেখো আরেকজনে কি কামলা কাপড় ধোবার নিগান হইছে ওই যে পানি উঠতে পারি জায়গা না আচ্ছা গামছা দিয়ে নিছি ওরে বুদ্ধি রে হেজু নিতে তাই পানি এত জ্বর হইতাছে কেমনে এই যে আমার শরীরে জানি আসে তোমার টিপ না গোসল দেবা না না আমি পরে দুমু তুমি গুনাগালি এমনি করে দুমু আমা তুমি তো দাও না আমি এখন দুম না কে দেবা না হ্যাঁ এখন না প্রত্যেক বছরে টেম্পারেচার এত বৃদ্ধি পাইতাছে যে এই পৃথিবীতে আর থাকার এই পৃথিবীটা থাকার অনুপযোগী হয়ে গেছে অন্য গ্রহ ঠান্ডা গ্রহ বিস্তার না করছো আমরা তো লন্ডন যাই হাম না ঠান্ডা গ্রহ বিস্তার না গো কারণও আছে কারণ যে পরিমাণে গাছ কাটা হইতাছে তার মানে জনসংখ্যা বৃদ্ধি হইতাছে ইভেন আমরা ওই যে এই জায়গাটা কিন্তু একদম সম্পূর্ণ জঙ্গলাশাল এনে পুরা গাছ গুজালি আছে জঙ্গলাশাল তো এখানে বাড়ি ঘর তো বানিয়ে হইছে এই যে উম্বুরা সব কাইটা কুইটা দোয়া মেলা ঠান্ডা আসাল তেবাকিরা সবেরই রাস্তাঘাটেও গাছ গুজরি সবাই কেটে আলছে বাড়িতেও গাছের পরিমাণ কমে যাইতেছে গরম তো এই পরিমাণে বাড়তাছে তো এই গরমের থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় কি করা লাগবে গাছ কাটা লাগবে গাছ কাটা লাগবে না গাছ লাগানো লাগবে বললে আমার কি মনে করে দিলাম গাছ লাগান লাগবে প্রদূষণ কম করে করা লাগবে খালি গাছ লাগাইলে হবো না প্রদূষণ কম করা লাগবে তার মানে সবের বাড়িতে এখন টু হুইলার ফোর হুইলার গাড়ি হ্যাঁ একদম রাস্তাঘাটে গাড়ি বাড়ি গাড়ি গাড়ির থেকে কার্বন ডাই অক্সাইড বেরায় এই নাও কার্বন ডাই অক্সাইডও যেহেতু গরম গ্যাস পানি দিয়ে দাও সিন গরম লাগছে মেলা এই মাথায় দাও কে ভাই কুলেন্ট আপনারা আপনাকে বাড়িতে বানাবার নিকে পারবেন বাথরুমের ভিতরেও বানা করলে বাইরে করা লাগবে হ্যাঁ বাথরুমেও করুন সবারই আমাদের গ্রামাঞ্চলে সবারই আবার টিউবওয়েল পার থাকে দেখাই দাও আবার টিউবওয়েল পার থাকে চারিহুড়ায় বা বন্ধ থাকে তো ও দেখি দেই দিনটা পানি বেরে তো হ্যাঁ পানি বেরে না আমি ব্যাক ক্যামেরা দেই হ্যালো গাইস ওয়েলকাম টু গরিবের রেকুলেন্ট বাহ তুমি এটা এ ওই গুড়া সরতাছে গেদাও স্যার দাদা বাইরের পরিবেশের উষ্ণতা আজকে মোটামুটি 38 ডিগ্রি সেলসিয়াস আর রুমের ভিতরে মাঝে মাঝে আবার জায়গায় গরম জায়গায় 40 ডিগ্রি বিলা অনুভব হয় মানে ফিল লাইক 45 ডিগ্রি সেলসিয়াস তোমার কি একটা বস্তু আর আমার বাইশের শরীরের উষ্ণতা হইছে তোমার 36.9 ডিগ্রি সেলসিয়াস মানে 37 ডিগ্রি সেলসিয়াস পরিবেশের উষ্ণতা যে সংখ্যা আমাদের শরীরের উষ্ণতার থেকে বেশি হয় তখন আমার গরম লাগে বুঝছো তার মানে পরিবেশের উষ্ণতা আমার শরীরের উষ্ণতার থেকে বেশি আর এই যে পানি ডালতাছি আমার ঠান্ডা লাগতেছে কি রে জানো কি রে এই পানি গুইনাই আমার শরীর থেকে উত্তাপ গ্রহণ করে বাষ্পীভূত হইতাছে আমার শরীর ঠান্ডা করতেছে মানে আমার শরীর থেকে উষ্ণতা নিতেছে কিন্তু ঘরের ভিতরে গেলে মনে হয় ওভেনের ভিতরে ঢুকছি পুলা হান্ডিরে জ্বর আইলে তাও টানা হামু তোমারে কেরা টানবো এটা কইছেন জীবনে জ্বর এলো এমনিটি ভালো ওইছে এখন আল্লাহ তাড়াতাড়ি শরীর মুইসা ঘরে নাওছিন আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বুঝছো জ্বর আইলে বুঝা হাবা এসে মাসের কয়দিন আমি গাইমা কি ওইটা সুযোগটা কি এত গরম পড়ছে না তাই এত না আসরিত গরম পড়ছে কই মনে হয় শরীর ফুটটা গাম বাইরে গরম কমাবার চাইলে হ্যাঁ ঠিক আছে গরম কমাবার চাইলে বেশি বেশি গাছ লাগান লাগবো গাড়ি সারিয়া তো চালান যাবো না এটা জান লাগবো পারাপক্ষে আর তোমার যন্ত্রপাতি কম ব্যবহার করা লাগবে কলকারখানা কমান লাগবে এটা তো বর্তমান যুগে সম্ভব না তো এই হারে যদি পৃথিবীর উত্তাপ বাইরে থাকে গোলকীয় উষ্ণতা যদি বাইরে থাকে তাহলে একটা সময় হবে পৃথিবী মানুষ থাকার জন্য উপযোগী হয়ে যাবো বুঝছো যে হলিউড সিনেমায় দেখায় না ভবিষ্যতের সিনেমা দেখায় যে পৃথিবী একদম পুরা পলিউটেড হয়ে গেছে গা প্রদূষিত হয়ে গেছে গা পৃথিবী হানা থাকার জন্য উপযোগী না মাইসে সবাই নিজের মুখে অক্সিজেন মাস্ক লাগাইয়ে ঘুরতেছে পিঠে অক্সিজেন সিলিন্ডার লাগাই ঘুরতেছে আমার দিন খুব একটা দূরে নাই